গুড আফটারনুন বন্ধুরা। আজকের ভিডিওটা আমি বিকেলবেলার থেকেই শুরু করছি। এখন বাজে 3:30। খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজকর্ম সেরে আমি এখন একটু যাচ্ছি বেরু বেরু করতে, ঠিক না আবার বেরু বেরু করতেও আবার একটু দরকারেও। চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, বুঝতেই পারবে আমি কোথায় গেলাম, কেন গেলাম, কী জন্যে গেলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আমাকে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো গুছিয়ে গাছিয়ে বেরোচ্ছি। আমি বাড়ির থেকে একাই যাচ্ছি, ভো যাচ্ছে না, ভো রয়েছে। আমি গেটটা তালা দিলাম না, ভো এসে তালা দিয়ে যাবে ওখানে। আমি বেরিয়ে পড়লাম। দেখো বিকেলবেলায় বেশ ভালো লাগছে। রাস্তায় বেরোলেই পান কেনা, তাই না? হ্যাঁ, আমি বাড়ির থেকে একটু খেয়েও এসেছি, দেখ ওই জন্য আজকে আর লিপস্টিক দেই না। পান খেয়ে আবার লিপস্টিক দিচ্ছি, লাল লাল তোমার দামি সোনার জিনিস যত বড় পড়বি তত টেস্ট করছে। এতক্ষণ তোমরা যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো বুঝতেই পেরেছো সোনার দোকানে এসেছিলাম। এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটার বিয়ে, এর জন্যেই শপিং করতে এসেছি সোনার জিনিস। মেয়েটা কে বলো তো? যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা দেখো না তারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। আর যারা দেখো ভিডিও তারাও কিন্তু হয়তো অনেকেই জানো না, আমাকে কিন্তু প্রশ্নের উত্তর দিও, ঠিক আছে? আর এখানে বসে কিন্তু আমরা চার দোকানে দেখো চা খাচ্ছি, চা খেতে বসে পড়েছি। আজকে কি ভালো লাগছে না? ছেলেরা প্রত্যেক দিন বিকেলবেলায় বসে চা খায়, আজকে আমরা দেখো বসে চা খাচ্ছি। চা বিস্কুট, লিকার চা বিস্কুট, তো বেশ ভালোই লাগছে। তো এখানটায় আর একটা দোকানে গেছিলাম, তো সেই দোকান থেকে একটু ঘুরে টুরে এখনও বাড়ি যেতে যেতে দেরি আছে, চলে আসলাম এবারে আমরা বাপের বাড়িতে। মনটা ভীষণ খারাপ জানো তো, বাপের বাড়ি আসলেই মার কথা মনে পড়ে। দেখো সেই খাটটা, এখানেই আমরা বসতাম। হ্যাঁ হ্যাঁ, কিরে রামকৃষ্ণ আমাদের সাথে কথা বলছিস না যে? তুই চিনতে পারছিস না? ও বুঝতে পেরেছি, দিদিমা নেই বলে আর আমাদের সাথে এখন কথা বলছে না। দিদিমা নেই বলে আমাদের সাথে এখন কথা বলিস না। এই কথাটা শুনতে আমার খুব খারাপ লাগে। ছি 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 ননি, ছি ছি ননি, ছি আমি করতে গেছিলাম, ছি 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 ছি। আরে ধরকে চিনি মাকে মাছ নিয়ে থাকে, মাকে চিনি না, আর বলিস না, তুই আমাকে চিনলি না। কোথায় চলে কালকে একটা রিলস দেখছি, বলছে মনকে চিনলো, ধরকে চিনলো, সোনাকে চিনলো, মানাকে চিনলো, আমাকে চিনলো না। আমাকে পড়াইছিল না, কতবার ছি ছি বলা আছে, 56 বার ছি 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 ছি। সেই পড়া করতে করতে মা কালী দি কি দেব তোর। দেখেন বন্ধুরা, দেখো তোমরা, আমরা যখন সবাই এক জায়গায় থাকি, বিশেষ করে আমরা 3 বোন আর আমাদের মেয়েটা তো আছে, এই যে কি হচ্ছে, তাহলে আমাদের সব দুঃখ সব কিছু ভুলে গিয়ে আমরা শুধু আনন্দই করি। যত দুঃখই হোক, তোমরা সবাই আমাদেরকে এইটুকু ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যাতে আমরা 3 বোন যে কত বছর বেঁচে আছি সেই ক বছর যেন সবাই একসঙ্গে আনন্দ করে যেতে পারি। ডাল ভাত খাই আর নিম ভাত। এখন বাজে হলো 9:50। আমি বাড়িতে এসেছি দেখেই তোমরা বুঝতে পারছো। আর 3:30 সময় তো বেরিয়েছি, বেরিয়ে যেটুকখানি আজকে বিকেলবেলাটা কাটালাম খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এই ছোট ছোট ভালো লাগাগুলো যে এত ভালো লাগে, ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে। তো দূরে তো কোথাও বেড়াতে যেতে পারছি না, কত প্ল্যান করে যাচ্ছি তোমরা তো জানো না, একটা প্ল্যানও সাকসেসফুল হচ্ছে না। এখন বাজে হলো, যাক সেসব কথা পরে হবে। এখন বাজে হলো 9:50 আর আমি এসে টিভিটা ছাড়লাম, কিন্তু আমি 9:50 না, আমি এসেছি তখন 9:50
10-15 এরকম হবে। তো ভাবলাম কি যে রানু রানু গানটা একদম মানে এমন কেউ যে নেই শর্ট ভিডিওতে দিচ্ছে না, তো ভাবলাম আমিও একটু করে চেষ্টা করে দেখি। তো আমিও একটু চেষ্টা করলাম, মোটামুটি করেছি। তো আমি ভিডিওটা ছাড়বো, শর্ট ভিডিওটা ছাড়লে কিন্তু তোমরা সবাই দেখবে, আর দেখে কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন হলো আমার রানু রানু গানটা, ঠিক আছে? আমি একদমই নাচতে পারি না, তো ওই একটু সামান্য চেষ্টা করলাম, সবাই যখন করছে আমিও একটু করলাম। তো তোমরা দেখো প্লিজ, সেটা করলাম, করার পরে এখন টিভিটা ছাড়লাম। এবার টিভিটা ছেড়ে এখন আটা মাখবো, ঠিক আছে? আটা মাখবো, আর তরকারি যে কী করবো আমি এখনও জানি না। আমার ভাল লাগছে না, তরকারি করতে ভাল লাগে না, বলো? 2-3 বেলা রান্না আর ভালো লাগে না। আবার না ভালো লাগলেও তো হবে না, সেটা তোমরাও জানো আমিও জানি। কিন্তু সমস্যাটা হচ্ছে রুটিটা আমি 5 মিনিটে করে ফেলতে পারবো, কিন্তু তরকারিটাই হলো সমস্যা, বুঝতে পারছো? ভাত মোটামুটি যেটুকু আছে সেটুকু হয়ে যাবে একজনের, যে ভাত খাবে আর কি। আর এবারে আমাকে বানাতে হবে রুটি। এই রুটি করবো, 5 মিনিটও লাগবে না রুটি করতে আমার। কিন্তু এখন তরকারিটা কী যে করবো সেটাই এখন মানে মাথার মধ্যে আনতে পারছি না, কিসের তরকারি বানাবো, ঠিক আছে? কিসের তরকারি বানাবো তাই ভাবছি। কালকে কুমড়ো করেছিলাম, পেঁপে রয়েছে, বেগুন রয়েছে, লাউ রয়েছে। লাউ তরকারি কি রাত্রিবেলা ভালো লাগে বলো তো তোমরা? একদমই ভালো লাগে না। তাহলে কিসের তরকারি আমি এখন বানাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখি কি করা যাক, তাহলে এখন রাখি। তোমাদের সঙ্গে তখন বললাম কি রান্না করব বলে ফ্রিজটা খুললাম, কিছুই দেখতে পেলাম না। ওখানেই কিন্তু পনিরের ঠোঙাটা ছিল, দুপুরবেলা এনে রেখেছিল আজকে রাত্রে পনির খাবে বলে। তারপরে আমার হঠাৎ করে জানো তো মনে পড়লো, তো মানে যখনই মনে পড়লো তখনই সঙ্গে সঙ্গে বের করে নিয়ে রান্নাই করে ফেললাম। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, তাড়াহুড়ো করে করলেও। এখানে দেখো রুটিও হয়ে গেছে আমার, আর এখন দুধটা শুধু জাল দেবো। ভোর দাদা এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। গরম গরম দিলাম কেটে। ভালো হয়েছে না রান্নাটা? ভালো হয়েছে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। সবাইকে গুড নাইট, টাটা।